উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। আমাদের মূল বিষয় হচ্ছে যে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যে কোনো যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন। ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সব কিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। একটা যুদ্ধাবস্থায় অনেক কিছুই করতে হয়, আসলে ওখানে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। আমরা সেই যুদ্ধের অংশীদার না, কিন্তু একটা যুদ্ধাবস্থা যেখানে বিরাজ করছে সেখানে অনেক সময় আমাদেরকে সাবধানে অনেক কিছু করতে হয়। আমার মনে হয় আমরা এটা সেভাবেই দেখি আপাতত। এটা তো স্থায়ী হতে পারে না। এটা এটা এক সময় এটাকে এমনভাবে আসতে হবে যে আমাদের যে নর্মাল যে রুট, সেগুলি যেন আমরা ব্যবহার করতে পারি রিস্ক না নিয়ে। কারণ 3টে বিষয় আছে, বর্ডার ক্রাইম, তারপর মিয়ানমারের ভবিষ্যৎ, এগুলি নিয়ে একটু কথাবার্তা হবে। আমি জানি না এক্স্যাক্টলি ওখানে কী কী কথাবার্তা হবে, মানে এই বিষয়গুলির উপরে। সেটা আমি আসলে ফিরে আসলে হয়তো আপনাদেরকে বলতে পারবো। আর অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রধানত দেবো। তাদের কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইড লাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ।